বিনিময়ে আল্লাহ শাস্তি মানুষকে অবশ্যই নিচে জায়গা পৌঁছে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله শাস্তি মানুষকে অবশ্যই নিচে জায়গা দান করবে, অবশ্যই ছায়া দান করবে। এই জায়গায় আল্লাহ ছায়া দিতে হবে, ছায়া থাকবে। এক নম্বর ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ রাজা বাদশাকে কাল কিয়ামতের দিন আরশের নিচে জায়গার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াশাকুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, দুই নম্বর ওই যুবক যে তার যৌবনটা আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, যে তার যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওই যুবককে আল্লাহ আরশের নিচে জায়গার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। তিন নম্বর ওয়ারাজুলুন আনহু আল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর সর্বদাই মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে জড়িত থাকে, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আরশের নিচে জায়গার ব্যবস্থা করে দিবেন। চার নম্বর হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা বিল্লাহি ইন্নামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি যারা একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহকে খুশি করে। সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য তারা একসাথে হয়, আল্লাহকে খুশি করার জন্য তারা সম্পর্ক ছিন্ন করে দেয়। এমন দুই ব্যক্তিকেও তার হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার ওয়ারাজুলুন কানাতু ইখওয়ানু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, পাঁচ নম্বর ওই ব্যক্তি যাকে দুনিয়াতে খুব সুন্দরী, রূপসী, সম্ভ্রান্ত মহিলা যাকে নিজেকে খারাপ কাজের প্রতি আহ্বান করছে, খাহেসাতে নফসানি ইদার জন্য কোন যুবককে আহ্বান করছে, ওই যুবক মহিলা তাকে বিরত করছে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, না না আমি গুনাহের কাজ করতে পারবো না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, ওই যুবককেও আল্লাহ তাআলা আরশের নিচে জায়গার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ছয় নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ছয় নম্বর যে উপরে তিনজনে আল্লাহর রাস্তায় দান করেছে, এমন ভাবে দান করেছে, ডান হাতে দান করেছে, তার বাম হাতে যে পাই নাই, ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সাত নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু, সাত নম্বর ওই ব্যক্তি যে নির্জনে একাকী বসে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে এবং তার দুই চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আরশের নিচে জায়গার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ।